যতদিন বেঁচে আছি আমি এই ধান নিয়েই থাকবো, এই ধান নিয়েই যেন আমার মৃত্যু হয়, এটা হইল আমার প্রত্যাশা। যেহেতু আমাদের আত্মীয় স্বজন দেয় নাই, প্রশাসন দেয় নাই, এলাকার লোকজনই দেয় নাই, আমাদের নিরাপত্তা দেশে দিকে এই ধান খাত। ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। আমার সবটির সাথে ভালো লাগে, কারণ ছেঁড়া দেখলেই ভালো লাগে আমার, এত মজাই মজা। আচ্ছা আমি বুঝি না, আমি একটা মেয়ে মানুষ, ছেলে দেখলে আমার একটু ভালোবাসা জাগবে, কিন্তু মেয়ে দেখলে কিন্তু আবার আমার ইন্টারেস্ট নাই, আমার ছেলে দেখলে ইন্টারেস্ট, আমার আবার এইদিকে কিন্তু ইন্টারেস্ট। তুই তো কঠিন মাল। আচ্ছা, তোমার কমেন্ট বক্সে অনেকে লেখে জান্নাত প্রেগন্যান্ট, আসলে কি তাই? এগুলো নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না। ইনশাআল্লাহ যদি হয়েও থাকি মানুষ জানবে, একদিন না একদিন তো অবশ্যই এখন জানবে। কথা বললে কি হবে? এখন আমি বলবো না। কেন? তোমার ইচ্ছা তাই। আচ্ছা বললো না, বাট বললে কি হবে? কিছু হবে না, বাট আমার ইচ্ছা। তোমরা হচ্ছে সবকিছু দেখাবা, হ্যাঁ সবকিছু দেখানোর পর এই জিনিসটা আমি বলতে চাচ্ছি না, এই জিনিসটা দেখাতে যাচ্ছি না। ঠিক বলেছো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আপনাদের মন আরো ভালো করার জন্য নিয়ে এলাম অস্থির বাঙালির নতুন একটি এপিসোড। ভিডিওটি সিরিয়াসভাবে না নিয়ে দেখতে থাকুন। সময় কম, শুরু করো। জীবনে প্রেম কয়টা করছো? সবার জীবনে প্রেম আসে, আমার জীবনেও আসছিল, কিন্তু তখন আমি ঘুমাইছিলাম। তারপরে 50 পার হয়ে গেছে। হ্যাঁ শিওর। মানে ঘুমায় 50 পার হয়ে গেছে? আরে ঘুমার মধ্যে থেকে জেগে উঠছি না, আবার তো ঘুমাইছি। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो? একদম ভুলভাল ভাববা না, আমি তোমার মনকে ভালোবাসি, তোমার দেহকে না। কেন তোমার দাঁড়ায় না? যে পুরুষরা নারীর পর্দা নিয়ে কথা বলে, সেই পুরুষদের আগে নিজেদের পর্দা করা উচিত। সাথে আমার বাল ছেঁড়া গেল। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। চাচা চাচা, আপনার সালের তো খবরের কাগজে ছবি ছাপা হয়েছে। চাচা আপনার চোখে পানি? এটা কষ্টের পানি না ভাগ্নে, এটা আনন্দের পানি। যে সাওয়ালের শয়তানের জন্য এলাকায় কেউ ঘুমাইতে পারতো না, যে সাওয়ালের দিন নাই রাত নাই সবসময় চলা কাটতে ঠাপাতাম, আজ সেই সালের ছবি খবরের কাগজে ছাপা হয়েছে। জানিস ভাগ্নে, আজকে গর্বে আমার বুকটা এত বড় হয়ে গেছে। যাই হোক, কি লেখছে খবরের কাগজে একটু পড়ে শোনা তো। রুকো যারা। গোপালগঞ্জের রহিম মিয়ার ছেলে এক ট্রাক গাঁজা সহ র্যাবের হাতে আটক। ভাই এই অ্যাড্রেসটা কোন জায়গায় একটু বলেন তো। অ্যাড্রেস ইংলিশে লেখা রে, পড়াশোনাটা কি লেগে করলাম না। আসলে ভাই আমি তো এই এলাকায় নতুন, আমি চিন্তাছি না ভাই জায়গাটা কোথায়। আচ্ছা সমস্যা নাই। হ্যালো ভাইয়া, এক্সকিউজ মি ভাই, এই অ্যাড্রেসটা কোন জায়গায় দেখেন তো। এই নয়ন, এটা তোর ঘরের অ্যাড্রেস। ये फंस गया। मार मार। ও শিট, যাক এক গ্লাস পানি না তোর মা। বিয়া করছে দেখি মাথা কিনা নিছিস নাকি? হ্যাঁ, সারাদিন খালি এটা কর এটা কর, কাজে ফরমাস দিতেই থাকস। আমার একটা যে স্ট্যাটাস আছে না, তো চাকরি নেই নাকি আমি? হ্যাঁ পারতাম না। এই লো, কালকা ফুচকা খেয়ে আইসো। अभी मजा आएगा ना भिड़ो। Ela chega e desencana com passo bem sou,
তো গাইজ আমি এই মোবাইলটা 5 থেকে 10 মিনিটের জন্য এই জায়গায় রাখবো, দেখি আমাদের সোনার বাংলাদেশে আদৌ এই জিনিসটা সম্ভব কিনা। আসেন। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। তোর নাম কি শাকিল? হ্যাঁ কিল্লাই এই গাড়ি তুট। ও মা কিল্লাই স্যার। তোর নাম মামলা হয়েছে, থানায় যাইতে হইব। কি এর মামলা? তুই বিয়া করছস, তোর বন্ধুরে দাওয়াত দিছস, তোর বন্ধু মামলা দিছে। কি করে ও মামা গোলামের তো কামটা করছে কি? আয় উঠ তুই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যে মুখ থেকে প্রথম আওয়াজ বের করবে সে গেম হেরে যাবে, ঠিক আছে? ঠিক আছে। এবার আমার পালা। এই আমি তো গেম হেরে গেলাম। তুমি জিতে গেছো। কি করে জিতে গেছো? জিতে গেছো। আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকুন, আনন্দে থাকুন।